প্রমাণ করো যে কোনো ত্রিভুজের দুইটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। এ বি সি একটি ত্রিভুজ, ডি ও ই যথাক্রমে এ বি ও এসি এর মধ্যবিন্দু। প্রামাণ্য হচ্ছে ডিই সমান্তরাল বিসি এবং ডিই সমান হাফ বিসি। এটা আমাদের থেলেসের উপপাদ্য অনুযায়ী করতে হবে। তাহলে যেহেতু আমরা জানি এডি বাই ডিবি ইকুয়াল টু হচ্ছে 1/1। আবার এই বাই এটা যেহেতু সমান এই বাই ইসি সমান 1/1, তাহলে সুতরাং আমরা লিখতে পারি এডি বাই ডিবি ইকুয়াল টু এই বাই ইসি। সুতরাং আমরা লিখতে পারি এবার ডিই সমান্তরাল বিসি। এবারে আমরা বিডি এর সমান্তরাল করে ইএফ সমান্তরাল টানলাম, যা বিসি কে এফ বিন্দুতে ছেদ করবে। এটা সমান্তরাল করে রেখা টানলাম। এবার কি টানলাম না, ডিবি এর সমান্তরাল ডিবি, এটা ডি, ডিবি এর সমান্তরাল করে ইএফ সরলরেখা টানলাম, যা বিসি কে এফ বিন্দুতে ছেদ করবে। তাহলে আগেই জানি বিএফ সমান্তরাল ডিসি, সুতরাং ডিই এফ বি একটি সামান্তরিক। এটা একটা সামান্তরিক হয়ে যাবে। তাহলে ডিই সমান বিএফ। আবার ই হচ্ছে এসি এর মধ্যবিন্দু, সুতরাং এফ বিসি এর এখানে সামান্তরিক বলার দরকার নেই। এফ বিসি এর মধ্যবিন্দু হবে, মধ্যবিন্দু। সুতরাং ডিই বা বিসি সমান হচ্ছে 2bf সমান 2ডিই। সুতরাং ডিই ইকুয়াল টু হচ্ছে হাফ বিসি। এটাও প্রমাণ হয়ে যাবে। এটা থেলেসের উপপাদ্য দিয়ে আমরা প্রমাণ করলাম। এবার এখানে 5 নম্বর কি বলছে, নির্দিষ্ট তিনটি সমবিন্দু, এটা হচ্ছে পি এক্স, পি ওয়াই, পি জেড আছে, তিনটি সরলরেখা পি বিন্দুতে মিলিত হয়েছে। এক্স পি, ওয়াই পি এবং জেড পি।
বা এদিকে আরো বেশি বাড়তি আছে। তিনটি সরলরেখা, দুটি সরলরেখা, সমান্তর সরলরেখা, দুটি সমান্তর সরলরেখা এ বি সি এবং এক্স ওয়াই বিন্দুতে ছেদ করে, জেড বিন্দু দিলে এ বি সি এবং এক্স ওয়াই জেড বিন্দুতে ছেদ করবে। আমাদের প্রামাণ্য কি? প্রামাণ্য হচ্ছে এ বি ইস টু বি সি ইকুয়াল টু হচ্ছে এক্স ওয়াই ইস টু ওয়াই জেড। তাই দেখো এখানে আমাদের প্রমাণে দেখছি, প্রমাণ দেখো ত্রিভুজ এ বি পি সদৃশ্য, এটা সদৃশের চিহ্ন এক্স ওয়াই পি, এক্স ওয়াই পি, যেহেতু এ বি সমান্তরাল এক্স ওয়াই, তাহলে আমাদের তাদের অনুপাত লিখতে পারি। সুতরাং পি এ বাই পি এক্স, আমি যদি পুরোটা নিই, পি এর বড় ত্রিভুজটা ইকুয়াল টু হচ্ছে পি বি এ বি বাই এক্স ওয়াই, এটা লেখা। আবার দেখো বিসিপি, বিসিপি ত্রিভুজ বিসিপি সদৃশ্য হচ্ছে বড় ত্রিভুজটা, নাম কি? ওয়াই জেড পি, ওয়াই জেড পির সঙ্গে সদৃশ্য। সুতরাং আমরা লিখতে পারি এখানে এ বি এটা লিখতে পারি পিসি এটা বাই পিজেড বড় ত্রিভুজটা ইকুয়াল টু এটা লিখতে পারি পিবি বা বিসি ছোট ত্রিভুজটার ভূমিটা লিখতে পারি ওয়াই জেড। তাহলে এ বি বাই এক্স ওয়াই, সুতরাং লিখতে পারি এ বি বাই এক্স ওয়াই, যে এ বি বাই এক্স ওয়াই ইকুয়াল টু লিখতে পারছি বিসি বাই ওয়াই জেড। এখানে একটা জিনিস আছে, পিসি বাই ওয়াই জেড, এই যে পিসি বাই পি জেড, এইটা বিসি বাই ওয়াই জেড, পিসি বাই পি জেড, আর প্রথম পি এ বাই পি এক্স, পি এ বাই পি এক্স, এ বি বাই এক্স ওয়াই, আর পিবি বাই পি ওয়াইও লেখা যায়, পিবি বাই পি ওয়াই, তিনটেই লিখলাম। আর এখানে পিসি বাই পি জেড, পিসি বাই পি জেড বড় ত্রিভুজটা, আর এখানে ছোট ত্রিভুজটা বিসি বাই ওয়াই জেড, অথবা পিবি বাই আরেকটা লেখা যায় পিবি বাই পি ওয়াই, এই যে পিবি বাই পি ওয়াই। তাহলে সেই দুটোর মধ্যে আমরা লিখতে পারি বিসি বাই ওয়াই জেড, সেটা এ বি বাই এক্স ওয়াই, এই দুটোর মধ্যে সামঞ্জস্য রেখে। সুতরাং তাহলে এ বি বাই বিসি, এটাকে এখানে দিয়ে দিচ্ছি এ বি বাই বিসি ইকুয়াল টু হচ্ছে এক্স ওয়াই বাই ওয়াই জেড। তো সেটাকে লেখা যায় এ বি ইস টু বিসি ইকুয়াল টু হচ্ছে এক্স ওয়াই ইস টু ওয়াই জেড।